হাঁটা দেখাও, হাঁটা দেখাও। না আদর করছে, নমস্কার বন্ধুরা, সকলকে জানাই রিয়া স্টোরি আর একটা ব্লগে স্বাগত। তো এখন ঘড়িতে হচ্ছে সকাল 7:30, আর এই যে দেখো রেডি হয়ে নিয়েছি। তো মামা বাড়ি যাবো, মানে আমার মামা বাড়ি। বিয়ের পর একবারই গিয়েছিলাম, আর আজ 3 বছর পরে মামা বাড়ি যাব। আর মামা বাড়ি অনেকটাই দূর আমাদের এখান থেকে, ওই প্রায় 30 কিলোমিটার দূর, আরামবাগ পেরিয়ে। তো যেখানে দিঘির মেলা হয় সেখানে, তো সেখানকে যাব। বড়মশাই বাইকে যাবে আর আমার মা যাবে। তো মায়ের সাথেই বাসে যাব রাইসোনাকে নিয়ে, আর রাইসোনায় প্রথমবার আমার মামা বাড়ি যাবে। তো চলো, মামা বাড়িতে কালী পূজা আছে, আর তো চলো মামা বাড়ি যাই। আর মামা বাড়িতে গিয়ে কি করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর রাইসোনাই প্রথমবার তার মায়ের মামা বাড়ি যাবে, তো খুবই মজা হচ্ছে। আর ওইদিকে রাইসোনাও রেডি হয়ে নিয়েছে, তো আমাদের সব ব্যাগটা কমপ্লিট। তো এবারে দুক্কা করে বেরিয়ে যাব। তো চলো বেরিয়ে পড়ি। এই দেখো রাইসোনাকে রেডি করা হচ্ছে, এখন জুতো পরবে না, বায়না ধরেছে। রাইসোনা রেডি। সোনা কই রে, এদিকে তাকায়, কই রে তাকাও, এই যে এদিকে এদিকে। তো আমরা তিনজনেই পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। আর হচ্ছে যে বড়মশাই এখন ব্যাগটাকে ভালো করে বেঁধে নিচ্ছে বাইকের সাথে। তো একটা বড় ব্যাগ হয়েছে, তার কারণ রাইসোনার জামা কাপড়, তারপরে খাবার, এগুলো সব নিয়েছি, তো ওই জন্য বড় ব্যাগ হয়েছে। তারপরে আমাদের টুকটাক জামা কাপড়ও আছে, তো বড়মশাই জন্য ভালো করে বেঁধে নিচ্ছে, অনেকটা রাস্তা যেতে হবে। আর এই যে আমাদের রাইসোনা রেডি। তো চলো এবারে দুগ্গা করে বেরিয়ে পড়ি। তো বাসে উঠে পড়েছি, আর হচ্ছে যে বড়মশাই তো বাইকে যাচ্ছে তোমাদের বললাম। আর এই যে মা রাইসোনাকে কোলে নিয়ে এখন বসে আছে। আর হচ্ছে রাইসোনা বাসে উঠে না উঠে ঘুমিয়ে পড়েছে, মানে হাওয়াতে বাইকে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, তারপর আবার বাসে ওঠার পর ভালো মতো করে ঘুমিয়ে পড়লো। তো অনেক দিন পর বাসে উঠলাম। আর ওই বিয়ের পর একবার মামা বাড়ি গিয়েছিলাম, তো আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের সাথে, তো তিনজনে মিলে গিয়েছিলাম আমার মামা বাড়ি। তো তখন হচ্ছে যে বাসে গিয়েছিলাম, আর তারপরে আবার বাসে উঠলাম। তো এই বাস নিয়ে মানে অনেক স্মৃতি জড়িয়ে আছে বড়মশাইয়ের সাথে। তো তখন একসাথে দুজনে কলেজ যেতাম বাসে করে, তো সেসব কথা তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর রাইসোনায় প্রথমবার কিন্তু বাসে উঠেছে, প্রথমে উঠে খুবই হাসছিল, তো তখন ভিডিও করতে পারিনি, তার কারণ একটু ভিড় ছিল। তো এখন বাসটা ফাঁকা হয়ে গিয়েছে, তাই তোমাদের দেখাচ্ছি। আর ও এই প্রথমবার বাসে উঠলো, তো খুবই ভালো লাগছে। আমরা প্রায় আমাদের গন্তব্যস্থলে কাছাকাছি চলে আসছি, মানে আর একটু যেতে হবে। তো এই যে আমরা এখন আরামবাগের ওই ব্রিজেতে আছি, হচ্ছে যে দ্বারকেশ্বর নদ, এইটাই আরামবাগের দ্বারকেশ্বর নদ। তো এইটা এখন আমরা ক্রস করছি। তো এরপরে আমরা হচ্ছে যে নামবো গিয়ে গৌরহাটি মোড়ে। তো ওখানে নেমে তারপর আমরা টোটো ধরবো, টোটোয় করে চলে যাব। বড়মশাই বলেছিল যে বাইকে করে নিয়ে যাবে, কিন্তু ও হচ্ছে যে কত দূরে আছে জানি না, ফোন করছি ফোনটা তুলছে না। তো আমরা ভাবছি টোটোই করে চলে যাব, ও হচ্ছে যে ওর মতো পৌঁছে যাবে, ওকে ফোন করে জানিয়ে দেবো। আর এই যে দেখো হচ্ছে যে মাম্মাম মানে একটু করে দেখছে, আবার ঘুমিয়েই পড়ছে। আর এই যে দেখো বাসের সিট পুরো ফাঁকা, শুধু আমরা তিনজনেই বসে আছি। এখন বাস থেকে নেমে টোটো নিয়েছি, তো টোটোয় করে যাচ্ছি, ওই প্রায় 20 মিনিটের মতো যেতে হবে। আর এই যে দেখো মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, তো এখন মায়ের মুখটা দিয়ে সমানে দেখে যাচ্ছে, মানে মাকে অনেকদিন পর দেখছে, তো ওই জন্য দেখছে যে আমরা যাচ্ছি, দিদু আমাদের সাথে যাচ্ছে, তো ওটাই ও ভাবছে দেখো। আর বড়মশাইকে ফোন করে জানিয়ে দিয়েছি, ওর নিজে মানে মিসড কল দেখে ও নিজে ফোন করেছিল, তো ও আসছে, ওর আসতে একটু দেরি হবে। চলে এসেছি আমরা আমার মামা বাড়ির একদম রাস্তার সামনে নেমে পড়লাম। তো চলো এবারে মামা বাড়ি যাবো। আর কতদিন পরে এখানকে আসছি, রাস্তাটা পুরো অন্য রকম হয়ে গেছে, মানে এখানে গাছ টাছ ছিল, সমস্ত গাছ কেটে পুকুরের পাড়টার সব কি সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে, তো বেশ ভালো লাগছে। আর এই যে মা এখন রাইসোনাকে কোলে নিয়ে যাচ্ছে, আর আমি এখন ব্যাগপত্র সব হাতে করে বয়ে নিয়ে যাচ্ছি। তো রাইসোনা এখন আমার মামিমার কোলে যাচ্ছে দেখো। তো মামিমা আস্তে আস্তে রাইসোনাকে কোলে নিয়ে যাচ্ছে। আর এইটা হচ্ছে আমার মামাদের বাড়ি, মানে আমার মায়ের মেজো জেঠুদের বাড়ি, আর এইটা হচ্ছে আমার দিদুর বাড়ি। তো দিদুর বাড়ি চলে আসছি। আর কি প্রচণ্ড গরম, তো চলো একটু পাখায় যেয়ে বসি, বেশ গরম লাগছে।
ব্যাস বড়মশাইও চলে আসছে। যাক, মানে একটু ভয় ছিলাম যে ও কতক্ষণে আসবে, এত রাস্তায় গাড়ি ঘোড়া। তো বড়মশাই চলে আসছে। আমরা টোটো নিয়ে ভালোই করেছি, তো আমরা একসঙ্গে চলে আসলাম, নইলে বড়মশাইকে দুবার ধরে আমাদের আনতে যেত। তো ভালোই হয়েছে। আর এইদিকে মাম্মাম দেখো কতটা খুশি, নিজে নিজেই খেলা শুরু করে দিয়েছে। কি মিষ্টি খাচ্ছে বাবা, মিষ্টিগুলো খেয়ে নিচ্ছে। নাও খেয়ে নাও, মিষ্টি খাও নাও বাবা। তুলে বলে কত বলো, হ্যাঁ মিষ্টি খাওয়ার হাঁটা দেখাও, না কত বড় হালে। হ্যাঁ, তো বেলা অনেকটাই হয়ে গিয়েছে, আর ওই 11:30 পৌনে 12টার মতো বাজছে। দিদুর রান্না প্রায় হয়েই আসছে। তো রাইসোনাকে খাইয়ে দিয়েছি, তো কখন সকালে খেয়ে বেরিয়েছে, ওই জন্য ওকে ভাত ডাল মাছ আলু ভাজা দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি। দিয়ে দেখো ও শান্তিতে এখন একটু ঘুমাচ্ছে। যা গরম আর যা জার্নি করে এলো, ওর তো ভালোই গরম লাগছে। এই যে হাত পা মিলে ভালো করে ঘুমাচ্ছে। তো এবারে চলো আমরাও খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে আমরা একটু রেস্ট নেব। আর তারপরে তো সন্ধ্যাবেলা কালী পুজো আছে, তো কালী ঠাকুর দেখতে যাবো, পুজো দিতে যাবো। তো তোমাদের সাথে সেই সব শেয়ার করবো। ব্যাস আমাদেরকে থালা সাজিয়ে খেতে দিয়ে দিয়েছে। আর এইটা হচ্ছে বড়মশাইয়ের থালা। এই যে দেখো কচু পুঁই শাক হয়েছে, ছেঁচড়া হয়েছে আর মাছ ভাজা। এদিকে আছে আলু ভাজা, পটল ভাজা, আর এদিকে আছে মুসুর ডাল, মাছের ঝাল, আর আমারও পাত্তা সাজিয়ে দিয়েছে। আর আছে আম, পাকা আম মাসিমণি এনেছিল, তো কেটে দিয়েছে। আর এই যে দেখো আমাকেও খেতে দিয়ে দিয়েছে। আর কচু পুঁই শাক দিয়ে ভাত খেতে দারুণ লাগে। তো আর দিদা কিন্তু মানে রান্নাগুলো কিন্তু দুর্দান্ত বানায়। তো চলো খাই। আর দিদা আবার মাছের তেল দিয়ে গেল। বড়মশাই মাছের তেল খেতে খুব ভালোবাসে, আর ওই জন্য দিয়ে গেল। তো আমাকেও দিল। মাছের তেল দিয়ে ভাত খেতেও কিন্তু খুব ভালো লাগে, শুকনো ভাতে মাছের তেল বেশ লাগে। আর বড়মশাই কী বলো তো, বাটা মাছ মানে ওই মাছটা খাবে, কিন্তু মাছের মাথাটা খাবে না। তো ওই জন্য এখন বড়মশাইয়ের থেকে মাথাটা নিয়ে নিচ্ছি, মানে বড়মশাইয়ের নয়, মাছের মাথাটা। তো চিবিয়ে খাবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে একটু লম্বা রেস্ট নেব, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন বিকালবেলা, আর হচ্ছে যে মায়ের সাথে এখন যাচ্ছি আমার আরেক দাদুদের বাড়ি। তো আমার দিদা হচ্ছে যে সেজো, তো আমার দাদু তো নেই জানো। তো দিদা হচ্ছে সেজো আর মেজো, মানে মেজো দাদুরা, তো ওরা পাশাপাশি থাকে। আর আরেকটু দূরে আমার বড় দাদুরা থাকে, ওরা হচ্ছে যে একটু মাঠের দিকে বেরিয়ে গিয়ে ঘর করেছে, তো ওইখানে থাকে। তো ওদের সাথে এখন দেখা করতে যাচ্ছি। আর চারিপাশের মানে আবহাওয়াটা কি সুন্দর, আর চারিদিকটা দেখো শুধু মাঠ আর মাঠ, কি দারুণ দেখতে লাগছে তাই না। এই যে বড় দাদুদের ঘর চলে আসছি, আর এই যে বাড়ির পাশটাতে কি সুন্দর একটা আম গাদা লাগিয়েছে, দারুণ ফুটেছে কিন্তু ফুলটা। পাশে আবার এই ফুলটা মামিমা বললো এটা নাকি জিনিয়া, তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর দাদুদের ঘরটা পুরোপুরি বদলে গেছে, অনেক দিন আসেনি। আর দাদু তো আগের বছর মারা গিয়েছে, তো এটাই কষ্টের, দাদুকে দেখতে পাইনি। তো যাই হোক, কি আর করা যাবে। তো চলে আসছি। আর এই যে দেখো মামিমা এখন রাইসোনাকে এখন আদর করছে। আর ভাইও আছে বাড়িতে, তো ভাই মানে অন্নপ্রাশনে গিয়েছিল, রাইসোনা অন্নপ্রাশনে, ওকে আদর করতে পায়নি, তো আজকে ওকে দিতে হবে, ও ভালো করে আদর করবে রাইসোনাকে। আর এই যে দেখো মামাদের বাড়ির সামনেটায় পুরো বাগান, মানে নানা রকম গাছ আছে। আর মামাদের বাড়ির মানে বাড়ি থেকে এই যে দূরে দেখো দিঘি, মানে ওই কয়েকটা জমি পড়ে, তো এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে। তো এই যে দিঘির পাড়টা কি সুন্দর দেখো। তো যদি মানে পারি তো দিঘি যাব, তো এখন যাবো কি না জানি না, তবে তো যদি সময় হয় তোমাদেরকেও নিয়ে যাব। আর হচ্ছে যে মাঠের দিকে গেলে কাছে হবে, কিন্তু মাঠের দিকে তো যাওয়া যায় না, ওই জন্য হেঁটে হেঁটে মানে রাস্তা দিয়ে ঘুরে গেলে অনেকটাই যেতে হয়। তো এই যে ভাইয়ের কাছকে এখন রাইসোনা চলে আসছে, ভাই এখন রাইসোনাকে আদর করছে। এতক্ষণে বুঝতে পেরেছি।
খামচাবে, ওকে একটা লগর পেয়ে গেছে। দেখবি খামছে। ভাই দেখ এই হাতটাও এমনি এমনি করছে। মারাত্মক ডাকাত, ডাকাত, ও ডাকাত। তো সন্ধ্যা হয়ে গিয়েছে আর মায়ের পুজোর এখন মানে জোগাড় করছে মাসিমণি। ওই স্নান টান সেরে মাসিমণি এখন পুজোর জোগাড় করতে বসেছে। তো ডালা সাজিয়ে এখন পুজো নিয়ে যাওয়া হবে আর সরাতে পুজো দেওয়া হবে। তো চলো মাসিমণি এদিকে পুজোর জোগাড় করুক আর এদিকে সবাই খেতে বসেছে। তার কারণ মানে পুজো দিতে যাবে, এসছে ভাত খাবে, ওই জন্য এখন একটু দেরি করে মুড়ি খেয়ে নিচ্ছে। আর তো চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করি আর পুজোর ব্লগ নিয়ে আসছি। তো কেমন লাগলো আজকের ব্লগ জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে।